বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? শুনতে এসেছেন কি? জোরে বলো, শুনতে এসেছেন কি? সেই কোরআনের মর্যাদা আছে না নাই? কতটুকু মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু শোনো, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কেন আপনি কোরআন শুনতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, আপনার প্রতি কিতাবটা নাযিল করে দিয়েছি। এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো অসহায়, দিশেহারা, লাঞ্ছিত, বঞ্চিত, অন্ধকারে নিমজ্জিত যারা জাহান্নামের পথ ধরেছে তাদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ আপনার প্রতি কিতাবটা নাযিল করে দিয়েছি। কথা কার? জোরে বলেন কার? তাহলে কিতাবটা নাযিল হয়েছে অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত, দিশাহারা, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করার জন্য। যিনি কিতাব নাযিল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধুর প্রতি এই কিতাবটা নাযিল করলেন, এক এক করে আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হচ্ছে। আল্লাহর নবী কোরআনের কথাগুলো সঞ্চয় করার জন্য, সেভ করার জন্য হৃদয়করণে কথাগুলো আল্লাহর নবী সেভ করতেছিলেন। আল্লাহর নবী দ্রুত গতিতে কোরআনের কথাগুলো সেভ করতেছেন। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই দৃশ্য দেখতে পেয়ে আরশ আজিম থেকে জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, যাও রে জিবরাইল, যাও। আমার বন্ধু আমার কথাগুলোকে সেভ করার জন্য দ্রুত গতিতে জিহ্বা সঞ্চালন করতেছে। আমার বন্ধুকে জানায় দাও, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে সেভ করার জন্য, কোরআনকে পাঠ করার জন্য, কোরআনকে সঞ্চয় করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। বলুন তো এই কোরআনের মর্যাদা কম না বেশি? যে কোরআনটাকে পার করণে দ্রুত গতিতে অন্তরকরণে সেভ করার জন্য তাড়াহুড়া করতেছিলেন। আল্লাহ আয়াত দিয়ে বললেন, বন্ধু চিন্তা করা লাগবে না, আপনি পুরো আপনার অন্তরকরণে সেভ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। তার মানে কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলুন, কোরআনের হেফাজতকারী কে? সেই কোরআনের হেফাজতকারী আল্লাহ হওয়ার পরও বিগত 16টি বছর আমরা দেখেছি আল্লাহর কোরআনের কথা যখন বলতে চেয়েছি, আমরা ভয়ের উপরে থেকে যে কথা বলে মন থেকে নামতে পারবো কিনা জানি না, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল, আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল, আমাদেরকে মামলা দেওয়া হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শক্তিকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির উপরে বাতিলকে আঘাত করব। 2024 সালের 5 আগস্ট শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তকে আঘাত করেছে। বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে। বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলকে আর কোনোদিন বাংলার মস্তকে আসতে দেওয়া হবে না। সুতরাং আল্লাহর কোরআনের কথা কোন শক্তি দিয়ে দমিয়ে দেওয়া যাবে না। আল্লাহর কোরআনের এই পথকে গতিপথ, কেননা এর ডাইরেক্টর কে? জোরে বলেন, ডাইরেক্টর কে? এই যে বাতি আছে, আপনি যদি একটা করে বাতি ভাঙেন, বলুন তো আলো কিছুটা নিভবে, কিন্তু ওই জায়গায় বাতি যদি আরেকটা লাগানো হয় বা আলো জ্বলবে কিনা? জোরে বলেন, একটা জ্বলবে কিনা? যদি বুদ্ধিমান ব্যক্তি হয় ওই আলো বাতিটা ভাঙবে না, বরং যেই জায়গা থেকে আলো সাপ্লাই দেওয়া হয়েছে ওই জায়গায় বন্ধ করবে। তোমাদের
আলিমদের নামে দিতে না, ঠিক কিনা? তার নামে ওই জায়গায় ওদের হারাম নাই। যত দোষ নন্দ ঘর, যত দোষ নন্দ ঘর, সত্যটা বললেই ধর, যত দোষ নন্দ ঘর, সত্যটা বললেই ধর। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘর, সত্যটা বললেই ধর, যত দোষ নন্দ ঘর, সত্যটা বললেই ধর। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ঠিক কিনা? হিন্দু বাড়ি আগুন দিল, দোষী খুঁজে নাহি পেল, হিন্দু বাড়ি আগুন দিল, দোষী খুঁজে নাহি পেল। আলিমদের দিল তারা অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। জোরে বলা রাখবে, ঠিক কিনা? বিগত 16 বছর অপকর্ম করেছে তারা, আর দোষ দিয়েছে আলেমদের উপরে। আমার ভাইরা, সেই কোরআনটা আসলো, আল্লাহ নবী তারা বরাকা করতেছেন, জিবরাইল ডাকতে বলে, বন্ধুরা আল্লাহ পাক আরশে আজিম থেকে জানায় দেন, আল্লাহ তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনটাকে মুখস্থ করার জন্য আপনার কি হোক আপনি দ্রুত গতিতে সঞ্চালন করতে হবে না, আপনি শুধু আমার সঙ্গে একবার কোরআনটা তেলাওয়াত করুন। গোটা কোরআন আপনার সিনার ভিতরে করে দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর কোন নবী জিবরাইলের কথা মতো এইবার থেকে সুসিনে তার দিলের সাথে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। ও বন্ধুরা, সেই মর্যাদাপূর্ণ কোরআন যারা আমরা শুনতে পেরেছি, বলুন তো আমাদের টার্গেট কে? কথা বোঝেন না, আমাদের টার্গেট কে? এই কোরআন যারা শুনতে পেরেছেন, আমাদের টার্গেট দুনিয়ার কোনো বক্তা নয়, দুনিয়ার কোনো অতীতে নয়, দুনিয়ার কেউ নয়। আমাদের কেবলমাত্র শুধুমাত্র টার্গেট একমাত্র তিনি হলেন আলা লাকুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার হুকুম চলবে তার, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, তার নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেটের নাম কি? আল্লাহ বলেন, যারা কোরআন শুনতে রেছ আর যাদের টার্গেট হলো আল্লাহ, তারা শুনে রাখো, তাদের জন্য আমি আল্লাহ তাদের কাছ থেকে দুইটা জিনিস নিয়ে একটা জিনিস পুরস্কার দেয়। কোন দুইটা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ে একটা পুরস্কার দেয় যারা তাদের টার্গেট আল্লাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানালেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। টার্গেট করে এসেছে, তোমরা যদি দুইটা জিনিস আমার কাছে দিতে পারো, এক নম্বর হলো জান, আরেকটা হলো মাল। আজকের ময়দান আল্লাহকে টার্গেট করে যে দুইটা জিনিস যারা দেবে, আল্লাহর রাস্তায় যারা জান আর মাল দেওয়ার পরিকল্পনা করবে, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে উপহার দেব, সেটা হলো আমার জান্নাত। সুতরাং আল্লাহর জান্নাতের জন্য যদি আমাদের আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য কোরআনের প্রত্যেকটি বিধিবিধান মানার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহর কোরআনের প্রত্যেকটি বিধিবিধান মানার জন্য যদি আমাদের যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করতে রাজি আছি। সুতরাং কে আমাদেরকে ভয় দেখালো, কে আমাদের উপরে চোখ রাঙালো, কে আমাদের ভূমিতে আক্রমণ করার চেষ্টা করলো, কে আমাদের রক্ত ঝরানোর পরিকল্পনা করলো, কে আমাদেরকে শাহাদাতের তামান্নায় আমাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য চিন্তা করলো, এটা দেখার বিষয় নয়। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা চলবে, আল্লাহর কোরআনের পথে চলবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর
ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? দু হাত তুলে দেখা দেয়। আল্লাহ কবুল করুক, আমিন। আবার ভাইরা, এই জন্য আল্লাহর বন্ধ হওয়া রাখবেন। সম্মানিত জবাব, তাহলে আল্লাহকে টার্গেট করে যারা এসেছেন তাদের জন্য দুইটা জিনিস আল্লাহকে দিলে আল্লাহ পাক জান্নাত দিবে। আল্লাহ পাক বলে ইমানদারদেরকে বলে ইমানদারদের দুইটা জিনিস প্রয়োজন। মুফাসসির বলে ইমানদার কারা? ইমানদারের ব্যাখ্যা বেশ কয়েকটা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা আমি তাফসিরে বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবির ব্যাখ্যাটা টেনে নিয়েছি। আর তাফসিরে বাইজাবির ভিতর আল্লামা বাইজাবি বর্ণনা করে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু আমারুদাতিল্লাহ। যারা মানুষের ভিতরে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। যারা ইমানদার, তারা ইমানদার যারা ওয়াহুদা ওয়া রাহমা, হেদায়েতের রহমত পায় যারা, হেদায়েতের রহমত পায় যারা, ওয়াবুশরা লিল মুসলিমিন, আল্লাহ ডাকতে ওগো নবী আপনি জানায় দেন আমার জান্নাতে সুসংবাদ পায় তারা। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মানুষ আছে না নাই? আছে, আছে, জোরে বলুন আছে। মুসলমানদের ভিতরে আছে, এখানেও আছে। এখানেও শুধু নয়, আল্লাহর নবীর পর থেকে এই পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেননা মুসলমানদের ইতিহাস হলো আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে শাহাদত বরণ করা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা 313 জন সাহাবা নিয়ে বদর ময়দানে আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা উহুদে লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা তাইফে রক্ত ঝরিয়েছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকায় শত শত কালেমার পতাকা পথ পথ করে উত্তোলন করেছি, অধ্যয়ন করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। বাংলাদেশের 16 বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ অপেক্ষা করে কালেমার দাওয়াত দিয়েছি, দিনের প্রচার করেছি, ময়দান ছেড়ে দেই নাই। জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে জেলে গেছি, ফাঁসির মঞ্চে গেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। সুতরাং সামনে যতই যা কিছু আসুক না কেন, যে যুজুর ভয় দেখাক না কেন, আমরা ময়দান ছেড়ে দেব না। সামনে একটাই চাওয়া হবে, সামনের পথ হবে কোরআনের পথ, সামনের নীতি হবে কোরআনের নীতি, সামনের ব্যবস্থা হবে কোরআনের ব্যবস্থা, সামনের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, সামনের পার্লামেন্ট হবে 1500 বছর পূর্বে হিরাগোয় নাজিলকৃত আল্লাহর কোরআনের পার্লামেন্ট।